আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আপনাদের একটা ক্লাস নিয়ে চলে আসছি। আপনাদের ক্লাসটা আজকের হচ্ছে, দেখতেই পারছেন যে বেসিক লোগো ডিজাইন। তো আমি যেভাবে আপনাদের লোগো ডিজাইনটা শেখাবো, এটা বেসিক টু অ্যাডভান্স বলতে পারেন, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লোগো ডিজাইন। তো আমি তবুও মানে অনেকে আর কি অনেক কিছু ভাবে, ওই জন্যই আমি বেসিকই রাখছি। আমি আজকে তো আপনাদেরকে যেভাবে লোগো ডিজাইন শেখাবো, এই লোগো ডিজাইনটা আপনি যে কোনো ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারবেন। আমি আরেকটি কথা বলে রাখা ভালো, আমি ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু আমার পার্সোনালি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেশনে সবসময় কাজ করতে ভালো লাগে না। অর্থাৎ দেখা যায় কিছু লোগো আছে যে আমার ক্যানভা দিয়ে হয়ে যাচ্ছে, আবার কিছু লোগো আছে বাড়তি কিছু ওয়েবসাইট দিয়ে হয়ে যাচ্ছে। তাইলে আমি কেন ফটোশপ ইউজ করব সব জায়গায়? হ্যাঁ, কিছু জায়গায় হ্যাঁ আমার লাগে যে ফটোশপ লাগে, তো তখন আমি ফটোশপই ইউজ করি। কিন্তু যখন লাগে না আর কি, তখন ক্যানভা ইউজ করি আমি। তোমরা তোমরা জানো যে আমি বেশিরভাগ সময় ক্যানভা ইউজ করে থাকি, ক্যানভা দিয়ে বেশিরভাগ সময় কাজ করে থাকি। তো ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যানভাটা আমার কাছে বেস্ট লাগে। আর যখন একদম প্রফেশনালভাবে আমি গ্রাফিক্স ডিজাইনে যাই, তখন আর কি ফটোশপ দিয়েও কাজ করি। তো এখানে বোঝার সাপেক্ষে আমি জিনিসটাকে, লোগো ডিজাইনটাকে 3টি ভাগে ভাগ করছি, সেটা একটু পরে বলছি। সর্বপ্রথমে আমরা ক্যানভাতে চলে আসবো। আসার পরে আরেকটি কথা, ক্লাসের শেষের দিকে আমি আরেকটা টিপস, অর্থাৎ আমি আরেকভাবে লোগো ডিজাইন শেখাবো। সেটা তুমি হয়তো বা মানুষের সাথে যদি চ্যালেঞ্জ করো যে আমি আপনাকে 5 মিনিটে লোগো ডিজাইন করে দিব একদম প্রফেশনালভাবে। আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তো সেটা 5 মিনিটে যদি তুমি চাও যে আমি 5 মিনিটে আপনাকে একটা লোগো ডিজাইন করে দিব, সেটাও পারবা। বুঝতে পারছো? তো সেটাও দেখাই দিব। তার জন্য তো অবশ্যই তোমাদেরকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা ক্যানভাতে এসে লোগো দিয়ে সার্চ দিলে আমাদের অনেক লোগো চলে আসছে। তো এখান থেকে ধরো আমরা র্যান্ডমলি এইটা নিব। তো ক্যানভাতে কিছু লোগো আছে যে লোগোগুলো আর কি চেঞ্জ করতে দেয় না। অর্থাৎ চেঞ্জ করতে দেয় না কি, ধরো এই লোগোটা কথায় যদি আসি, এই লোগোটার কথায় যদি আসি আমি একটু, আচ্ছা লোডিং হচ্ছে। এই লোগোটার আমি এমন টাইপের লোগো, ভালোভাবে বুঝছো। এই যে তুমি লোগোটা যে বানাবা, তোমার তো একটা নিজের ব্র্যান্ডিং আছে, তাদের ব্র্যান্ডিং অনুযায়ী তো হবে না। এই দেখো, এখানে যে আমি যখন সিলেক্ট করতে যাচ্ছি লোগোটাকে, তখন দুইটাই একসঙ্গে অ্যালফাবেট সিলেক্ট হচ্ছে, তার মানে এটা চেঞ্জ করা যাবে না। আমি যদি এই অক্ষরগুলোকে চেঞ্জ করতে যাই, আমার চেঞ্জ হবে না। দেখো, তাহলে তোমাকে বাইর থেকে টেক্সট নিয়ে এসে এই লোগোটাকে ডিলিট করে ওই টেক্সট এখানে বসাইতে হবে। আর এখানে তুমি তোমার নাম চেঞ্জ করতে পারবে, এটা কোনো সমস্যা, কিন্তু আমাদের মেইন জিনিস তো ডিজাইনে, তাই না? তো এমন টাইপের এগুলো তো একটু মানে ডিজাইনগুলো একটু দেখে শুনে নিতে হবে আমাদেরকে। আচ্ছা, আমাদের এটা এখনও লোডিংই হচ্ছে, চলে আসছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে একটা বার্ড আছে, বার্ড, আর হচ্ছে এখানে রিমবেরিও লেখা আছে। আচ্ছা, রিমবেরিও এখানে লেখা আছে। যাই হোক, ধরো আমাদের ব্র্যান্ডের নাম দ্য টিকো ডট, দ্য টিকো ডট। তো এখানে আমরা এখানে সিলেক্ট করে দি, আচ্ছা বড় হাতে করতে হবে অফকোর্স, দি টিকো ডট। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম। আমি ধরো যে আমি টি শার্ট ডিজাইনার, আমার নিজের ব্র্যান্ডের নাম এটা, দি টিকো। আচ্ছা, এবার আসি লোগো ডিজাইন যে 3 প্রকার, 3ভাবে লোগোটা প্রফেশনাল বানানো যায়। এক নাম্বার পয়েন্টে এটা নোটিস করো, খুব ভালো করে নোটিস করো।
ধরো তুমি 4-5টা ডিজাইন একসঙ্গে নিয়ে একটা লোগো বানাইছে সবগুলোর মিক্সড করে, এইটা হচ্ছে তোমার সবচেয়ে প্রফেশনাল একটা লোগো হবে, আনকমন লোগো হবে যদি তুমি ঠিকমতো বানাইতে পারো। সেকেন্ড, তুমি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, অর্থাৎ যে কোনো একটা ডিজাইন নিয়ে, যখন আমি এইটা নিয়েছি, নিয়ে এই ডিজাইনটাতেই শুধু নাম চেঞ্জ করতে পারো। যেমন ধরো আমার এই যে দিলাম, বাকি এইটা এখানে ধরো দিলাম আমি এখানে আমি ধরো দিলাম ক্রিয়েটিভ, কারণ আমার জিনিসটা কি ক্রিয়েটিভ না, অর্থাৎ আমি যে টি শার্ট ডিজাইন করবো এটা তো ক্রিয়েটিভ ডিজাইন, আমি ডিজাইন করতেছি, মানুষ কিনতেছে, তো এটা ক্রিয়েটিভ না, ওই জন্য ক্রিয়েটিভ দিলাম। যাই হোক, এমন একটা মনে করো আমি টেমপ্লেট নিয়ে শুধু নাম চেঞ্জ করলাম, আমার ডিজাইনটা পছন্দ হয়েছে, তখন আমি কি করবো, এটা আমার একটা লোগো ডিজাইন হয়ে গেছে অলরেডি। আমি চাইলে শুধু লেখার কালার এবং বার্ডটার কালার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে 2। ওকে, 2। 3 নাম্বারে আসি। 3 নাম্বার হচ্ছে ধরো আমি একটা লোগো নিলাম, আমি তোমাদের সাপেক্ষে একটা পাশে নিয়েই রাখছি। ধরো এখানে নিলাম, নেওয়ার পরে জাস্ট অক্ষর 2টা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমার নিচে ব্র্যান্ডের নাম বসাই দিলাম, আমার হয়ে গেছে কিন্তু, অর্থাৎ আমার লোগো ডিজাইন হয়ে গেছে। বুঝতে পারছো? তো এবার আসি যেখানে ছিলাম। তো আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি 2 এবং 3। 1 নাম্বারটা একটু পরে দেখাচ্ছি, ওইটা যেহেতু আমাদের মেইন প্রফেশনাল, বড় প্রফেশনাল, তো ওইটা পরে দেখাচ্ছি, নাহলে তোমাদের কাছে যে বিষয়টা একটু মানে হার্ড লাগতে পারে। তো ধরো আমি 2 নাম্বার কিন্তু এটা কমপ্লিট করছি, অর্থাৎ আমাদের একটা কিন্তু দেখা শেষ। এবার আরেকটা দেখা বাকি আছে, আমি তোমাদের সহজেই বুঝাইলাম। দেখো আমি শুধু আমার ব্র্যান্ডের নাম বুঝে দেখাই বসাইলাম, আর আমার ক্রিয়েটিভ যেমন বিজনেস তেমন জিনিস বসাইলাম। ধরো আমি এটা কিন্তু এখন ইউজ করতে পারবো, তো আমি এটা সেভ করব কিভাবে? এই যে উপরে ডান দিকে দেখো শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে এই দেখো এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে চাপ দিবা। এখানে তোমাদের পিএনজি সাজেস্ট করতেছে, এখানে অনেক আছে, তো সবসময় পিএনজিটাই দেওয়া বেস্ট। ওকে, তোমরা পিএনজিটাই দিও। পিএনজি আমি দিলাম। আচ্ছা, এবারে যে নিচে দেখো ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। দেখো দেখো আমার জিনিসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইটা গেল একটা। এবার নেক্সট জিনিসে আসি, নেক্সট প্রজেক্ট, এইটা। আচ্ছা দেখো এখানে 2টা অ্যালফাবেট আছে, অ্যালফাবেট 2টা। ধরো আমার আগে আমি ব্র্যান্ডের নামটা বসাই দিই, ডি টি ও ডট। ধরো এইটা আমি ধরো আমার জিনিসটাকে বসাই নিছি। ওকে, এবার আসি মেইন লোগোতে। মেইন লোগোটা হচ্ছে তোমাদের আমি বলে দিই, 2টা অ্যালফাবেট যেহেতু আছে, তো 2টা অ্যালফাবেট বসাইতে পারবা, তুমি 3টাও চাইলে বসাইতে পারো। তো দেখো তোমার লোগো এবং ব্র্যান্ডের নামের উপর নির্ভর করে। টি টি সি, ফার্স্ট অ্যালফাবেটগুলো দেখো, টি টি সি। তো আমি 2টা টির মধ্যে একটা টি নিব, ওকে, এবং সির মধ্যে এই সিটা এখানে আমি দিব, সরি হ্যাঁ সি একটা দিব। আমার সত্যি বলছি আমার লোগো ডিজাইন শেষ। এই 2টার মধ্যে, এই 2টা হচ্ছে ইন্টারমিডিয়েট টাইপের দেখাইলাম। আমি 3টা ভাগে ভাগ করছি না, 3টার বাইরে যে কেউ পারবে। এবার একটু আসি যে 5টা কিভাবে করব, 5টা। আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, লোগোর পিছনটা, এক কথায় পিছনটা হোয়াইট অথবা ব্ল্যাক রাখতে হয়। তুমি এখন চাচ্ছ যে আমি ব্ল্যাক কালারটা 2 কালার রাখতে যাচ্ছি, যেমন ধরো এখানে ক্যানভাতেই আছে, যেমন রাখতে যাচ্ছি 2 কালার, এমন
না, এটা কোনো প্রফেশনাল লোগোর মধ্যে পড়ে না। অর্থাৎ যে কোনো একটা কালারই রাখতে হবে, তুমি যে কোনো কালার রাখতে পারো, যে কোনো একটা রাখতে হবে। আচ্ছা, এটা আমরা কেটে দিই, আমরা দুইটা শিখলাম কিন্তু। ওকে, এবার আসি হচ্ছে 4-5টা একসঙ্গে মিক্স করে কীভাবে বানাবো। আচ্ছা দেখো, আমি আরও 2টা খালি পেজ নিছি কিন্তু। ওকে, তো এই যে উপরে দেখো ডিজাইনিং পার্টে চলে গেলাম। তারপরে হচ্ছে কোনটা নিব, আমি ধরো এইটা নিব। ওকে, তারপর আর কোনটা নেওয়া যায়, ধরো এইটা নিব। ধরো আমার এটা হচ্ছে, আমি 3টা নিলাম। আচ্ছা যাই হোক, 4টা আসছে। আচ্ছা, এই নিলাম। তো আমার মেইন লোগো কোনটা, এইটা না? আমি ধরো বারটাকে সরাই নিব, এই বারটাকে ডিলিট করে দিব, এবং এই বারটাকে এখানে বসাবো। এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর নিচে থেকে কোনটা নিব? আচ্ছা, আমরা এইটাও তো রাখতে পারি না, এটাও সুন্দর। এটাই রাখি নাকি? আচ্ছা, এটাই থাক, আপাতত সুন্দর লাগতেছে। এই কালারটার আমি একটু কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। ধরো এটার কালার আমি দিব হচ্ছে কালার দিব। আচ্ছা, একটু কালার চেঞ্জ করলাম, একটু ডিপ দিলাম আর কি। ওকে, ধরো এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে তো ফ্লাইং বার্ড। তো আমি আমার উপরে দেখো হচ্ছে ব্র্যান্ডিং করছি, সব কিছু ক্রিয়েটিভ করছি। তো এবার আমি এটাও দিতে যাচ্ছি যে ফ্লাইং বার্ড, এই লেখাটাও দিতে যাচ্ছি। আমি এটা এখানে বসাই দিব। আচ্ছা, এখানে ভালো লাগছে না, কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। না, এটা ভালো লাগছে না, এটা ক্যান্সেল। ধর আমি এটা রাখবো। আমার লোগোটা কিন্তু হয়ে গেছে, তা আমি যদি চাই এটা নাও রাখতে পারি, এটা ভালো লাগছে না। আমি কি করলাম, 3টা মিলে একটা বানাইলাম, করছে কি না? এটা কি কে বুঝবে যে আমি এটাকে এটা দিয়েই বানাইছি? কেউ বুঝবে না, বোঝে না। আচ্ছা দেখো, এই লোগোটা দেখো, দেখতে পারছো? এই লোগোটাও তোমরা নিতে পারো, লোগোটা শেপ চেঞ্জ করতে পারবে না, কিন্তু নিচে শুধু নাম চেঞ্জ করলেই হবে। ওকে, আবার এইটা নিতে পারো, এগুলোর শেপ চেঞ্জ করতে পারবে না, শুধু নিচে নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা যাই হোক, আমার এই দুইটার কাজ নাই। দ্য টিকো ডট ক্রিয়েটিভ, এটা হচ্ছে ধরো আমি একটা লোগো বানাইলাম,
ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জও করতে পারি, চেঞ্জ না করার কিচ্ছু নেই, এমনও রাখতে পারি হোয়াইট, একটু ফ্যাকাশে টাইপের। ডবল কালার ইউজ করো কখনই করবা না তোমরা, ডবল কালার ইউজ করা ঠিক না। আচ্ছা এটাই থাক, হোয়াইটই থাক। হোয়াইট না ব্ল্যাক দিব, ব্ল্যাকই ভালো ছিল মনে হয়। আচ্ছা এটাই সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা ক্যানভা দিয়ে অন্তত একটা প্রফেশনাল কি বলে লোগো বানাইতে পারবা। তো ওটা ডাউনলোড করবো কীভাবে, শেয়ারে অপশন যাবা, ডাউনলোডে যাবা, নিচে ডাউনলোডে সেখানে চাপ দিলাম, পিএনজিতে সবসময় পিএনজিতে সেভ করবা, দেন ডাউনলোডে চাপ দিবা, তোমার জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এবার একটু টিপসে আসি, যে আমি চাচ্ছি না যে আমি ক্যানভা দিয়ে বানাবো, আমি চাচ্ছি আমি 5 মিনিটে একটা লোগো বানাবো। 5 মিনিটে একটা লোগো কেমনে বানাবো? আচ্ছা তোমাদের এখানে করতে হবে কি, মাইক্রোসফট কপিলট নামে একটা এআই আছে, যেটা মাইক্রোসফট অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারের জন্য, মাইক্রোসফট বলতে উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের জন্য বানানো হয়েছে। তো তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো, ওটা একটা এআই, আমি দেখাচ্ছি। তোমরা গুগলে গিয়ে সার্চ দিলেই চলে আসবে, আমার এখানে ডাউনলোড দিয়ে আছে, আমি এখানেই সরাসরি ঢুকবো। তো এখন তোমরা বলবা যে ভাই এটা তো এআই, এটা দিয়ে কীভাবে লোগো বানাবেন? এটার সঙ্গে তোমরা যদিও বা সম্পর্কিত না, অর্থাৎ এআইটা অনেকে চিনেও জানে না যে এটা দিয়ে লোগো বানানো যায়, আবার জানলেও অনেকে আর কি বলি মানে ইউজ করে না, নর্মাল মনে করে। তবে আমি বলি সব দিক দিয়ে এই এআইটা অনেকটা এগিয়ে আছে। অর্থাৎ তোমরা যদি চ্যাটজিপিটিকে কোনো তোমাদের পড়াশোনা নিয়ে কোশ্চেন করো, তাহলে অনেক সময় অ্যান্সার ভুল দেয়, কিন্তু এইটা অনেক সময় আমি দেখেছি যে রাইট অ্যান্সার দেয়। ওকে, তো এখানে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে DTCO. ওকে, তো আমি তাকে কি কমান্ড করব, আই নিড এ লোগো। দেখি সে কী করে। আমি লিখছি যে আই নিড এ লোগো ফর মাই ব্র্যান্ড DTCO. দেখো সে একটা ইমেজ বানাই দিতেছে। তোমরা চাইলে এখান থেকে, অর্থাৎ চ্যাটজিপিটি তো 4 থেকে 5টা প্রতিদিন কি বলে বানাই দেয় ইমেজ, তবে এখানে তুমি আনলিমিটেড পাবা। তুমি একটা জিনিস বুঝো, আমি কিন্তু তাকে বলি নাই আমি টি শার্ট ডিজাইনের জন্য এটা করতেছি। হ্যাঁ আমি সত্যি টি শার্ট ডিজাইনের জন্যই করতেছি, এইটা টি শার্ট ডিজাইনের জন্যই আমি এই নামটা সিলেক্ট করছি। দেখো সে কিন্তু টি শার্টের একটা লোগো সহ বানাই দিয়েছে, আমি এটা ডাউনলোড করে নিতেছি। যাই হোক, তুমি চাইলে যে কোনো লোগো এখান থেকে বানিয়ে নিতে পারো, এবং এটা কোনো কপিরাইট নাই, এটার কোনো কপিরাইট নাই, অর্থাৎ তুমি এটা যে কোনো কোথাও ইউজ করতে পারবে। এটা অনেক ভালো একটা এআই আমি বলবো। এটা হচ্ছে তোমাদের টিপস বলতে পারো লোগো ডিজাইনের। আচ্ছা এবার আসি, আমি অন্য একটা লোগো চাচ্ছি। কি লোগো নিব? ধরো এখান থেকে একটা সিলেক্ট করি, আমি তাকে বললাম তুমি আমার ব্র্যান্ডের জন্য ডোন্না লোগো বানিয়ে দাও। ধর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ডোন্না,
তো আমি এইটা তার কাছে লোগো বানাই যাচ্ছি, দেখি সে কী বানায় দেয়। এবং চ্যাটজিপিটির চেয়ে বা অন্যান্য এর চেয়ে কিন্তু এআইটা অনেক ফাস্ট কাজ করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দেয়। জেমিনিতে যদি একটা ইমেজ চাইতে যাই সে নাটক করবে, আবার ইমেজ যদি বানায়ও দেয় অনেক ঝামেলা। হ্যাঁ, এটাতে তোমরা জেমিনির মতো হচ্ছে কমান্ড প্রমোট করে বানাইতে পারবা, ওই যে ইমেজগুলো বানায় না এআই দিয়ে, প্রম্পট দিয়ে অমন বানিয়ে পারবা, কিন্তু এটাতে খুব ভালো একটা রেজাল্ট দেয় না। অর্থাৎ আমি রেকমেন্ড করবো এটাতে কোনো অমন টাইপের মানে প্রমোট দিয়ে তোমার ইমেজটা দিয়ে না অমন কাজ করতে আমি নিষেধ করব। আচ্ছা আচ্ছা, দেখো ডোন্না লোগো বানিয়ে দাও। এখান থেকে আমি অর্ধেক দেখেই বুঝতে পারতেছি লোগোটা অনেক সুন্দরই বানাইছে। হ্যাঁ, ডোন্না একটা মানে কি বলি, মেয়েদের কোম্পানি, এটা ঠিক আছে। ডোন্না, আচ্ছা তোমাদের লোগোটা কি পছন্দ হয়েছে? তোমরা একটা জিনিস আমাকে বলো তো, লোগোটা পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, এটা ছিল তোমাদের জন্য টিপস। এবার একটু আসি যে এটা তোমাদের জন্য টিপস হিসেবে ছিল। তোমাদের আজকের ভিডিও এতটুকুই, ক্লাস এতটুকুই ছিল, লোগো ডিজাইনের উপর ছিল। তোমরা প্রফেশনালভাবে এখন থেকে ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেশন এগুলো কিচ্ছুই না করেও তোমরা এখন পারবে, লোগো ডিজাইন করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে প্রফেশনাল কীভাবে বানাবে এটা আমি বলে দিয়েছি, তোমাদের এখন প্র্যাকটিসের উপর নির্ভর করে। হ্যাঁ, আমি তোমাদের এই ভিডিওটা দেখার পরে, আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা একবার হইলেও এই জিনিসটা ট্রাই করিও। সহজ লাগবে, এটা আমি শিওর। ট্রাই করিও, অবশ্যই পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো আলাদা ভিডিওতে। আল্লাহ হাফিজ।